তেলকুপি পৌঁছে গেলাম। এবার নৌকায় বসে ঘোরা শুরু। এখানে এসে যে শান্তি অনুভব করছিলাম বলে বোঝানো সম্ভবই না। জলের কালারটাও পুরো ব্লু এবং প্রচুর স্বচ্ছ, দেখে বোঝা যাচ্ছে। সাথে সূর্যাস্তটা পেয়েছি, একেবারে পারফেক্ট টাইমে এসছি আজ। লালপুরে আমার ছোটবেলার বন্ধু ছিল বলেই নৌকার ব্যবস্থা করতে অসুবিধা হয়নি, না হলে যা শুনলাম এই সময়ে এখন আর পাওয়া যায় না। যারা নৌকার চালক এখন তাড়াতাড়ি বাড়ি চলে যায়, তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় বলে। সকল ভিউয়ারের জন্য এক দাদার সাথে তেলকুপির ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। চলুন সরাসরি ওই দাদার কাছে থেকে জেনে নিই তেলকুপির ইতিহাস। দাদা, এই আপনাদের এখানের অজানা তেলকূপ সম্বন্ধে আপনি যদি কিছু বলেন, তুলে ধরেন যদি আমাদের সামনে। অবশ্যই বলছি। দেখুন, এই জায়গার ইতিহাস তেলকুপি বা তৈলকুপ্য নগর ছিল, এক কথায় মন্দির নগর তেলকুপি। যখন পাঞ্চের ড্যাম তৈরি হয় তারপর থেকে এই এলাকার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তার আগে আপনার এখানে অনেক গ্রাম ছিল, 20-22খানা দেউল মন্দির সব কিছু ছিল। বর্তমানে প্রায় দেখতে পাওয়া যায় 3টি, তার মধ্যে অবশিষ্ট একটা এখানে আছে, আর একটা ওই দূরে একটা আছে। আর নদীর মাঝে একটা শিব মন্দির আছে, ভৈরবনাথ মন্দির, যা আমাদের এলাকার জনপ্রিয় এক শিব মন্দির। কিন্তু আর উপরে একটা কালী মন্দির আছে। বিশেষ করে আপনার যে তেলকুপি যে ছিল, তেলকুপির এখন আর সেরকম কিছু নেই। এই টোটাল যে নদী দেখতে পাচ্ছেন, এর গোটাটা একটা নগরী ছিল, গ্রাম ছিল। তো বর্তমানে এখন কিছু নেই, সমস্ত রকম দামোদরের তলায় চলে গেছে। শীতকাল হলে আপনার অনেক পর্যটক আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে। আর আপনার গ্রীষ্মকালে এই জল থাকে না, একদম শুকনো হয়ে যায়, তখন আমার সম্পূর্ণ চাষবাস শুরু হয়। দাদা, এখানে জল কখন কমে কখন বাড়ে যদি আপনি বলেন। দেখুন, জল এখানে কমে আপনার মার্চ মাস থেকে, ঠিক আছে। এরপর থেকে জল কমতে শুরু হচ্ছে মোটামুটি। এবার ঠিক আপনার আষাঢ় মাস থেকে আবার বেড়ে যাবে। জল বেড়ে যাবে। জল যখন কমে নিচের ধ্বংসাবশেষ যে জিনিসগুলো আছে সেগুলো কি দেখা যায়? অনেক সময় দেখা যায় আপনার, যেমন বিশেষ করে এই নদীর মাঝে তো অনেক পুকুর আছে, সেই পুকুর পাওয়া যায়, কিছু মন্দির ধ্বংসাবশেষ আছে। আর বিশেষ করে নদীর যে আমাদের নদীর দামোদর মাঝরা যেখানে অনেকবার মূর্তিও পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। যেটা এই মন্দির আমরা দেখছি সেটা এটা কিসের মন্দির? এটা বর্তমানে জৈন মন্দিরে, 1000 বছরের পুরনো জৈন মন্দির। আচ্ছা আচ্ছা। আর এখানে শুনেছিলাম এই নিচে নদীর নিচে হুম। শিবের মন্দির ছিল। এটা কি হ্যাঁ, সত্যি? শিবের মন্দির অবশ্যই আছে, জনপ্রিয় আমাদের এলাকার শিব মন্দির। আবার নদীর ওই অনেক দূরে দেখা ঝান্ডা দেখা ঝুলে একটা, ওইটাই বাবা ভৈরবনাথ মন্দির। এখন আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় যখন চড়কঘোরা হয় তখন কিন্তু তেলকুপি বা ভৈরবনাথ বলে ডাকা হয়। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম যে এই মন্দিরের যে মূর্তিগুলো ছিল সেগুলো কি আছে না? না, মূর্তিগুলো অবশ্যই আছে, কিন্তু আপনার আমাদের গ্রামের আশেপাশে আছে কিছু। আচ্ছা আমাদের আচ্ছা। গ্রাম হচ্ছে লালপুরে, গুরুডি, পাথরবাড়ি, ঝাড়খণ্ড অপার প্রান্ত খাড়াপাথর আশ্রম আছে, সেখানেও আছে। হুম।